লরেন বুথ কোরআন নিয়ে গবেষণা করতেছে, গবেষণা করিয়া দেখলো এই কোরআনের চেয়ে সুন্দর কিতাব আর সারা পৃথিবীতে হইতে পারে না, এর চেয়ে সুন্দর আদর্শ সারা পৃথিবীতে হইতে পারে না। এই আদর্শ অনুযায়ী যেই দেশটা চালানো হবে ওই দেশটা হবে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দেশ। লরেন বুথ কালেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে, জোরে কোন সুবহান। তো ভাইরা, এই ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করার জন্য, ধোঁকা দিয়া মানুষকে বোকা বানানোর জন্য, বিপদগ্রস্ত করার জন্য ইসলাম এবং মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন মিশন নিয়ে কাজ করে। কথা ঠিক না? আজকে পশ্চিমা মিডিয়ারা এই ইসলাম মুসলমানের বিরুদ্ধে, ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে, কারণ ওরা ভালো করিয়া জানে পৃথিবীর ভিতরে এক ভাই আমার বিরক্ত হন না তো, অনেকের মধ্যে একটু বিরক্তি মনে হইতে আছে। অনেকে চিন্তা করে হুজুরে কি পেশাল শুরু করছে, আইসি একটু কেসা কাহিনী শুনবো, একটু শেট্টের কইবে, সুট্টুর দেবে, শূন্য আস্তে আস্তে বাড়ি যাবো। ভাইরা, কেসা কাহিনী জীবনে বহু শুনছেন, ফজিলতের বয়ান বহু শুনছেন, এই আমল করো ওই সোয়াব, ওই আমল করো ওই সোয়াব, আসমান জমিন বরাবর সোয়াব। এত সোয়াব রাখবেন কই? মুসলমান তো ইসলাম থেকে দূরে সরছে, মুসলমান তো ইসলামই বোঝে না, মুসলমানের তো ইমানের তলা ফুটো হয়ে গেছে। মুসলমানের সন্তান বলে ইসলামী রাজনীতি চলবে না, কথা কয় না? চরমনে বিশ্বের রাজনীতি করিয়া ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহ কয় না? বাবা, মুসলমান যদি বলে সিয়াসত মে হালাকাত হয়, রাজনীতি ভালো না, আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত, তোমার মাদ্রাসা রাজনীতি মুক্ত না। আমি বলি তোমার মাদ্রাসায় ইসলাম মুক্ত, তোমার মাদ্রাসায় পরিপূর্ণ ইসলাম। কেন পরিপূর্ণ ইসলাম থাকতে হলে রাষ্ট্রনীতি থাকতে হবে, রাষ্ট্র পরিচালনার ফেকের চিন্তা, থিম, থিওরি থাকতে হবে, কথা ঠিক না? এটা যদি না থাকে 650 আয়াত অস্বীকার করা হয়। খালি খাওয়ার জন্য দুনিয়াতে আমরা আসি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি খাওয়ার জন্য আসেন নাই, তিনি রাষ্ট্র পরিচালনা করছেন, সাহাবায়ে কেরাম করছেন, কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কপাল পোড়া জাতিরে বোঝার তৌফিক দান করুন। বাইরে এই সমস্ত কথা সব ইহুদি খ্রিস্টানদের শিখানো কথা, কারণ ওরা জানে পৃথিবীর মধ্যে একমাত্র শক্তি হইল ইসলাম, একমাত্র শক্তি হইল মুসলমান, যারা ওই পশ্চিমাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা রাখে, কথা কয় না? পৃথিবীতে দ্বিতীয় কোনো সংগঠন, দ্বিতীয় কোনো জাতি, দ্বিতীয় কোনো ধর্ম নাই যারা এই ডেমোক্রেসির সাথে, সেকুলারিজমের সাথে, পশ্চিমাদের সাথে বুক উঁচা করিয়া দাঁড়াইয়া মোকাবেলা করার ক্ষমতা রাখে। এরকম কোন জাতি মুসলমান ছাড়া দ্বিতীয় কেউ নাই। এই জন্য মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য ভণ্ড আলেম, ভণ্ড পীর, ভণ্ড ফতুয়া, ভণ্ড মাসালা, কথা ঠিক না? শেখ সৈয়দ আহমদ, আহমদ রেজা খান, গোলাম আহমদ কাদিয়ানি, গোলাম আহমদ পারভেজ, এই শিয়া, সুন্নি, রাফিজি, খারিজি, মোতাজিলি, এই দেওয়ানবাগি, রাজারবাগি, আটরশি, সুরেশ্বরী, এই যত ভণ্ডের কারখানা, এই সব পিছনে হইল ইহুদি আর খ্রিস্টান। এই এরা এগুলো লালন পালন করিয়া রাখে। এই আইএস বানাইছে কেডা? কথা কয় না? জানেন না? অনেকে জানে না, চুপ করিয়ে রয়েছে, তো খবর নাই তো মুসলমানের। হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ট্রাম্প চ্যালেঞ্জ দিছিল, ট্রাম্প যখন ইলেকশন করছে, যে যেই হিলারি ক্লিনটন আইএস নামক সন্ত্রাসী বানাইছে, এই সন্ত্রাসীদের মাধ্যমে মানুষ হত্যা করতেছে, তাদের প্যাট্রোনাইজ করা, তাদেরকে অস্ত্র দেওয়া, তাদের লালন পালন করার দায়িত্ব যে হিলারি ক্লিনটন পালন করছে, তারে আমেরিকার জনগণ ভোট দিতে পারে না। পত্রিকায় দেখেন নাই নিউজ? কথা কয় না? খবর নাই তো। আইসেন খালি খাইয়ে লইয়া কয়েকদিনে বাইরে পেট টেট পুজো করে আস্তে মরিয়ে যাইবেন, শেষ, আর কোনো কাম নাই। না আরো কাম আছে? কথা কয় না? আছে না নাই? ট্রাম্প এই চ্যালেঞ্জ দিছিল হিলারি ক্লিনটনের বিরুদ্ধে, এই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা হিলারি ক্লিনটনের হয় নাই, সেটার কোনো উত্তর দেয় না, কারণ আইএস বানাইছে তার আমলে, সেই এটার প্যাট্রোনাইজ করছে, এটার দায়িত্ব ছিল তার। কি কথা ঠিক না?
মুসলমানদের বাইরে মুসলমানদের বিরুদ্ধে মানুষের ঘৃণা সৃষ্টি করার জন্য এই সন্ত্রাসী লালন পালন করে আমেরিকা আর ইহুদিরা। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুন। একদিকে সন্ত্রাসী, অন্যদিকে ভণ্ড আলেম। কথা ঠিক না? যে কথা দিয়ে শুরু করছিলাম, এই যে রুমালদারি ভণ্ডের গোষ্ঠী এই এলাকায় আছে, আছে না? এই ভণ্ডের দল, এরা ইসরায়েলের পক্ষে কথা বলে, ফিলিস্তিনের বিরুদ্ধে কয়। শুনছেন না? এরা ফিলিস্তিনকে বলে তারা সন্ত্রাসী করতেছে, এরা শিয়া, এরা হলো শিয়া, এদেরকে হত্যা করা জায়েজ আছে। নাউজুবিল্লাহ। আর ইসরায়েলিদের ব্যাপারে, জায়নবাদী জালেমদের ব্যাপারে, যারা নারী এবং শিশুদেরকে নির্বিচারে হত্যা করতেছে, সারা পৃথিবী যাদেরকে এখন বাইরে ঘৃণা করতেছে, তাদেরকে গালি দিতেছে, এখন খোদ আমেরিকায় এই ইসরায়েলিদের বিরুদ্ধে আন্দোলন চলতেছে। কি কথা কয় না? সারা পৃথিবী যাদেরকে ধিক্কার দিতেছে, যুদ্ধ অপরাধ এবং মানব হত্যা করতেছে, মানবাধিকার লঙ্ঘন করতেছে বলিয়া যাদেরকে স্বীকৃতি দিতেছে সারা পৃথিবী, তাদের ব্যাপারে ঘোমটাওয়ালারা বলে যে ইহুদিরা তো আহলে কিতাব, তারা তো শিরক করে না। শোনেন না? এই ঘোমটাওয়ালার গোষ্ঠী বলে কোনো আল্লাহর ওলিদের অনুসরণ করা যাবে না, কোনো ইমামের অনুসরণ করা যাবে না, অনুসরণ করতে হবে কোরআন এবং হাদিসে। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। কারণ এরা ভালো করিয়া জানে এই দেশের অধিকাংশ মানুষ কোরআন হাদিস বুঝা পড়ার চলার 90% মুসলমান এটা পারবে না। কথা ঠিক না? তো যেই কাজটা পারবে না ওই কাজটা করতে গেলে সে বিপদে পড়বে। কথা কয় না? আপনার ছেলে হুন্ডা চালাইতে পারে না, এখন তারে আপনি বুদ্ধি দিলেন, এই কার পিছনে হুন্ডা চালো, কোথায় নিয়ে যায়? কারো পিছনে হুন্ডা চলা যাইবে না, তোমার নিজের হুন্ডা চালাইয়ে চলতে হইবে। সে সাইকেলও চালাইতে কথা কয় না। এখন মুরব্বীরা কইছে, বাপে কইছে যে তোমার নিজের চালাইতে হইবে, সে খুব বীর দর্পে মোটর সাইকেল লইয়া 100 স্পিডে 4 গিয়ার দিয়ে ছাড়ছে। সে কি গন্তব্যে যাইবে না হাত পাও ভাঙবে? কথা কয় না? আর জীবনও যাইতে। তো এদেশের অধিকাংশ মুসলমান এখন পর্যন্ত সহি শুদ্ধভাবে কোরআন শরীফও পড়তে পারে না। কথা কয় না? ব্রিটিশ 200 বছর শোষণ করিয়া হিন্দু জমিদারদের মাধ্যমে আমাদেরকে এত ইসলাম থেকে দূরে সরাইছে যে মুসলমানের সন্তান ইসলামও বোঝে না, কোরআনও বোঝে না। কথা কয় না? সেই দেশের মুসলমানেরা পরামর্শ দেয় যে কোরআন এবং হাদিসের অনুসরণ করবা, কোনো পীরের কথা, আর কোনো মুরব্বীর কথা, কোনো ইমামের কথা শুনবা না। তাহলে এই কথাটার উদ্দেশ্য কি ভালো না খারাপ? কথা কয় না? আরো জোরে কন। প্রত্যেকে ইমাম আবু হানিফা হওয়া সম্ভব? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তার 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কয় লাখ? এরপরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মতো ইমাম কোন কোন মাসালার ক্ষেত্রে তেনার তাহাকিক অনুযায়ী সেই মাসালার উপরে সে আমল করার সিদ্ধান্ত দেন নাই। শাফি রহমাতুল্লাহ আলাইহির মাসালার তাহাকিকে যেটা বের হয়েছে সেই অনুযায়ী আমলের সিদ্ধান্ত দিয়েছেন। অর্থাৎ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির তাহাকিক হইল একরকম, শাফি রহমাতুল্লাহ আলাইহির তাহাকিক হইল আরেক রকম। শাফি রহমাতুল্লাহ আলাইহির তাহাকিকের উপরই ফতুয়া দিয়েছেন যে আমল করতে হইবে শাফির অনুযায়ী। সুবহানাল্লাহ কয় না? এরকম মাসালা হানাফি মযহাবে আছে না নাই? তেনার মতো ইমামও নিজের তাহাকিক করিয়ে নিজে চলতে পারেন না, আরেকজনের সহযোগিতা লাগছে। আর এই কপাল পরার গোষ্ঠী কয় কোনো ইমাম মানা যাইবে না, মানতে হইবে কোরআন এবং হাদিস। সূক্ষ্ম ষড়যন্ত্রটা বোঝেন? কথা কয় না? অনেকে বোঝেন না। এরপর ধরেন আপনি ভাই, আপনার বিরক্ত হন না? তো আমার কিন্তু ভয় লাগতেছে, কেন যে আলোচনা করতেছে কোনো ওয়াজ না। ভাইরা ধরে নিলাম আপনি খুব, এরপরও ধরলাম আপনি কোরআন হাদিসের অনুসরণ করবেন, ইজমা কিয়াস মানবেন না। ইজমা কিয়াস মানতে হইলে তা ওলামায়ে কেরাম মানা লাগবে। কথা ঠিক না?
কোরআন হাদিসের অনুসরণ করবেন, ইজমা কিয়াস মানবেন না। ইমাম আবু হানিফার মতো আপনি খুব জহিন হইয়া গেছেন, লক্ষ লক্ষ হাদিস আমি বুঝিয়ে ফেলাইছেন, সেটা তো আপনি পারছেন, আমি তো পারবো না। আপনার জেহেন আছে, আমার তো নাই। আমার তো আপনাকে অনুসরণ করতে হইবে, কথা কয় না? তা আপনার অনুসরণ করলে সমস্যা নাই, আর ইমাম আবু হানিফার অনুসরণ করলে সমস্যা। এটা একটা বাটপার না, কথা কয় না? এরপরও ধরলাম আপনারা সবাই ইমাম আবু হানিফা হয়ে গেছেন, কিন্তু সব মাসালা কোরআন হাদিসে ভাইবেন, কথা কয় না? জোরে কোন? যেমন আমরা যে মাইকে ওয়াজ করি, আজান দেই, একামত দেই, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ রসুল এটা করছেন? সে সময় মাইক ছিল? কথা কন? কি ঘুমে দর্শন নেই আপনাকে? না কবর জিয়ারত করি? কবর জিয়ারত বোঝেন তো? অর্থাৎ ইমাম সাহেব তো কবর জিয়ারত করতে আছে, চোখ বুঝে দোয়া পড়তে আছে। মুদ্দার কি জান্নাত এটা যায় না জাহান্নামে যায়? সে কি আরামে আছে না গুর্জের পিটান চলতে আছে? হ্যাঁ, তো আর ইমাম সাহেবের খবর নেই, কথা কয় না? এত চোখ বুঝে দোয়া করতে আছে। তা আমিও খালি চোখ বুঝে ওয়াজ করবো, আপনাকে ঠান্ডা লাগে না, গরম লাগে না, ঘুমে ধরে, আমি কোনো টের পাবো না? এটা কি কবর জিয়ারত? কথা কয় না? চুপচাপ থাকলে হইবে, বসলে উত্তর দেওয়া লাগবে। এটা কবর জিয়ারত না, এটা হলো মাহফিল। কি কথা ঠিক না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম আজমাইন, তেনারা মোবাইলে যে আমরা লেনদেন করি, নগদ করি, বিকাশ করি না কিন্তু এখন। বিকাশ হইল ইসরায়েলি সংস্থা, কোম্পানি। মুসলমানের টাকা নিয়ে গুলি বানাইয়া মুসলমানের বুকে ঢুকাইবে, আর আমরা এই তাদের ব্যবসায় সহযোগিতা করব, এটা বোকা ছাড়া কেউ করে না। এই কথা ঠিক না? এই জন্য ইসরায়েলি ভারতীয় পণ্য আমরা বয়কট করছি না? আমরা করেন না? কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে মোবাইলে আমরা লেনদেন করি, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন? বুঝছে কোন? সাহাবায়ে কেরাম করছেন? কোরআনে আছে, হাদিসে আছে? তা তো এটা জায়েজ নেই। কোরআন হাদিসে নাই তো। কি কোরআন হাদিসে আছে? তাই বিকাশে লেনদেন করা বা মোবাইলে লেনদেন করা, এটা কি জায়েজ না না জায়েজ? দেশে ফতুয়া, একদলে কয় জায়েজ আর একদলে কয় না জায়েজ, ফতুয়া লাগাই দেয়। তাহলে তো মাইকে কথা কও মে না জায়েজ, মাইকে কথা কন কা? আল্লাহ রসুল তো কয় নাই, কোরআনে নাই তো। আছে? হাদিসে আছে? এই টুপি মাথায় আল্লাহ রসুল দিয়েছেন? এই টুপি কথা কয় না? টেক্সটাইলের কাপড় ছিল ওই সময়, কথা কয় না? তো টেক্সটাইলের কাপড় দিয়ে টুপি বাজাইতে পারবেন না তো। কোরআন হাদিসে নাই তো টেক্সটাইলের কাপড়ের কথা, কথা কন? না জায়েজ আছে? এখন না জায়েজ ফতুয়া দেয় না কেউ। হাদিসে কোরআনে এই টুপির কথা নাই তো, এই কাপড়ের কথা, এই কাপড় দিয়ে সতর টাকার কথা নাই তো। আছে? তাহলে তো এই কাপড় আপনি পড়তে পারবেন না। না পারবেন? ভয়ে কথা কয় না। কি পারবেন না? পারবেন না? পাইছেন কই? দলিল দেন, কথা কয় না? কাদের থেকে শুনছেন? কতক্ষণ? ওলামায়ে কেরাম তাহাকিক করিয়া, গবেষণা করিয়া মাসালা আবিষ্কার করছেন, এটার উপর কিয়াস করিয়া মাসালা বাইর করছেন, এরপরে এটার উপরে ইজমা হইছেন যে হ্যাঁ এটা জায়েজ আছে এই কারণে। তাদের কাছে কারণ আছে, কি কথা ঠিক না? তারা এটা বাইর করিয়া আমাদের কাছে দেশে, আমরা সেই অনুযায়ী চলি না? নিজে বাইর করছি আমরা? ক্ষমতা আছে? আমরা আবিষ্কার করিয়া চলতে পারবো? তারা আবিষ্কার করিয়া দেয়, আমরা নাকেলে মহাজ, মোকাল্লেদে মহাজ আপনাদেরকে নকল করিয়া শুনাই গেলি। এই আমরা যত মুফতি মুহাদ্দিস দাবি করি, আমরা কিন্তু কেউ বাইরা আসল অর্থে মুফতি আর মুহাদ্দিস আমরা কেউ না। একজন মুফতির কমপক্ষে 10,000 হাদিস মুখস্থ থাকা লাগে।